দীর্ঘদিনের দাবিতে সারা বলরামপুর কাকসা ঘাটে পাকা সেতু নির্মাণের উদ্যোগ, পুনর্ভবা নদীতেও সেতুর আশ্বাস। পরিদর্শনে কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশা এলাকাবাসীর। দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অবসান ঘটাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বলরামপুর কাকসা ঘাট এলাকায় প্রস্তাবিত পাকা সেতু নির্মাণের লক্ষ্যে আজ সরেজমিনে পরিদর্শন করলেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়। পরিদর্শনকালে তিনি সেতু নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দীর্ঘদিনের সমস্যা ও দাবি সম্পর্কেও অবগত হন। এলাকাবাসীর বক্তব্য, বর্ষাকালে নদী পারাপারে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। একটি পাকা সেতু নির্মাণ হলে যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কৃষি পণ্য পরিবহনে ব্যাপক সুবিধা হবে। এদিন বিধায়ক আরও জানান, কুশমন্ডি ব্লকের সুদেকপুর অঞ্চল দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর ওপরও একটি পাকা সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেই দাবির বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি আশ্বাস দেন। তাপস চন্দ্র রায় বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করাই আমাদের লক্ষ্য। বলরামপুর কাকসা ঘাট এবং সুদেকপুর অঞ্চলের পুনর্ভবা নদীর ওপর পাকা সেতু নির্মাণ হলে বহু মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই পরিদর্শনের পর এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। রায়গঞ্জ। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে খুব একটা ভালো দিন, সেটা হচ্ছে আমাদের কুশমন্ডি বিধানসভার জন্য, পাশাপাশি জেলার জন্য। সার্বিকভাবে দেখলে আমাদের কুশমন্ডি বিধানসভার উপরে দুটো নদী বয়ে গেছে, একটি টাঙ্গন নদী এবং একটি হচ্ছে আমাদের পুনর্ভবা নদী। টাঙ্গন নদীর উপর দিয়ে যে বয়ে গেছে, সেই টাঙ্গনের উপর কক্সা যে একটা ঘাট রয়েছে, যেটা আমাদের বলরামপুর বুথের মধ্যে পড়ে, এবং উদয়পুর এবং কুশমন্ডি অঞ্চলের লাউগা সেই ঘাট, সেই ঘাটে এবং আমাদের এই পুনর্ভবা নদী যে আছে, সেই পুনর্ভবা নদীর উপরে ওপার পাশে বাসুদেবপুর এবং জাহাঙ্গীরপুর অঞ্চল, এই পাশে সুখদেবপুর অঞ্চল, এই যে একটি ঘাট, যেখানে আমাদের আগামী দিনে ব্রিজ তৈরি করার জন্য একটা প্রপোজাল আমি পাঠিয়েছিলাম, উপরে নবান্নে পাঠিয়েছিলাম এবং আমাদের পদ্ধতিও তো মেনে আমাদের বিডিও এবং ডিএম অফিসে পাঠিয়েছিলাম। সেটারই আজকে একটা পুঙ্খানুপুঙ্খভাবে সরকারি কর্মচারী এসেছিলেন, সরজমিনে তারা দেখে গেলেন কোথায় কীভাবে করলে ভালো হয়, কতটা প্রয়োজনীয়তা রয়েছে। তো আজকে সার্বিকভাবে বলতে গেলে আগামী দিনে আশা করি এই দুটো নদীর উপর দিয়ে দুটো আমাদের যে ব্রিজ, যে দীর্ঘদিনের দাবি, স্বাধীনতার পর থেকে দীর্ঘদিনের দাবি, সেটা আশা করি পূরণ হবে। আমরাও চেষ্টা করছি। এটুকুই বলার ছিল। এই বলে শেষ করি। বন্দে মাতরম, ভারত মাতা জয়। নমস্কার। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।